আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আরও একটি হেয়ার মাস্ক। কীভাবে চুল লম্বা করবেন, শক্ত এবং সিল্কি হবে সেই ধরনের একটা হেয়ার মাস্ক। চুল সাধারণত বয়স বাড়ার সাথে সাথে ঝরে যেতে শুরু করে, তো সেটাকে কীভাবে আপনারা দীর্ঘস্থায়ী করবেন, ঝরা বন্ধ করবেন, তারই একটি হেয়ার মাস্ক। একদম বাসায় তৈরি অর্গানিক একটা হেয়ার মাস্ক আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। এই মাস্কটা রেডি করে আপনারা আপ টু 7 ডেজ ফ্রিজে রেখে দিয়ে ব্যবহার করতে পারেন। আর অল্প পরিমাণে ব্যবহার করলে অবশ্যই একদিনেই এটা শেষ হয়ে যায়। যে দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা অর্গানিক হেয়ার মাস্ক আমি তৈরি করে নিয়েছি। এই হেয়ার মাস্কটা তৈরি করার জন্য আমি প্রথমে নিয়েছি একটা আম। যদিও যারা বাইরে থাকেন সারা বছরে আম কিনতে পাওয়া যায়, দেশে সারা বছর আম কিনতে পাওয়া যায় না। তো আমের সিজনে আপনারা যারা দেশে থাকেন, যেসব দেশে আম সারা বছর পাওয়া যায় না, তাদের জন্য বলবো আমের সিজনে আপনারা মান্থলি 4-5 বার এই মাস্কটা রেডি করে ব্যবহার করতে পারেন। যাক, এই আমের মাস্কটা তৈরি করার জন্য এত আম লাগবে না, কারণ আমি একবারের জন্যই এটা রেডি করে নিচ্ছি, তাই আমি 1 পিস আম নিয়ে নিয়েছি। আমার চুলের পরিমাণ অনুযায়ী আমি এই মাস্কটা তৈরি করব। আমি রেগুলারলি তৈরি করি, এখানে সারা বছরই আম পাওয়া যায়। আমি মান্থলি মিনিমাম একদিন হলে এটা রেডি করার চেষ্টা করি, তাই চিন্তা করলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। তো যাক, 1 পিস আম নিয়ে সেটাকে আমি ব্লেন্ডিং করে নিব একদম ভালোভাবে মিশানোর জন্য। আসলে আমরা বিভিন্নভাবে চুলের যত্ন নিতে পারি। যে চুলে যদি আমরা রেগুলারলি তেল দেওয়াটা পছন্দ একেবারেই করি না বললেই চলে এখনকার দিনে। তারপরও যে সবসময় তেল দিতে হবে তা না, তো কন্ডিশনার আর যদি শ্যাম্পুটা আমরা সুন্দরভাবে ইউজ করি এবং ভালো ব্র্যান্ডের ইউজ করি, অথবা আমরা নিজেরা ঘরে তৈরি করে ইউজ করি, তাহলে কিন্তু আমাদের চুলটা তত বেশি ঝরবে না, আর অত সহজে পাকও ধরবে না, প্লাস চুলটা লম্বা হবে, সিল্কি হবে। সিল্কি চুল কে না চায় বলেন? আমরা সাধারণত পার্লারে গিয়ে ওই যে হেয়ার টোনারের জন্য অনেক টাকা ব্যয় করে আসি। এটা ঘরে বসে যে বিভিন্নভাবে তৈরি করা যায় সেটা কিন্তু আমরা খেয়ালও করি না। খুবই কম সময়ে এটা আপনারা বাসার মধ্যে রেডি করে ফেলতে পারেন। এই যে দেখেন, আমের পিউরিটা আমি রেডি করে ফেলেছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমের পিউরি অলরেডি রেডি হয়ে গেল। আপনার মাথার যতটুকু চুল সে অনুযায়ী আপনি শ্যাম্পুটা বা কন্ডিশনারটা তো ব্যবহার করেন, তো বাসা তৈরি করার সময় আপনারা সেভাবেই রেডি করতে পারেন। অথবা যদি একটু বেশি পরিমাণে হয়ে যায় আপনারা ফ্রিজে রেখে দিয়ে 1 সপ্তাহ 1 মাসও ব্যবহার করতে পারেন, সেটা নির্ভর করবে আপনি কি ইউজ করতেছেন এই মাস্কটার মধ্যে। যাক, এখন আমি নিয়ে নিয়েছি কিছু শ্যাম্পু। এটা আমি সাধারণত হল্যান্ড অ্যান্ড ব্যারেটের শ্যাম্পুগুলো ইউজ করি আমার চুলের জন্য। আর চুলের যত্নে, ত্বকের যত্নে কোনো কম্প্রোমাইজ নেই, কারণ চুল এবং মুখের স্কিন খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এটার জন্য অলওয়েজ আমাদের চেষ্টা করতে হয় যে ভালো ব্র্যান্ডের ভালো কিছু অর্গানিক কিছু ব্যবহার করার। আর সেটা যদি আমরা বাসায় তৈরি করে ব্যবহার করতে পারি পার্লারে না গিয়ে, তাহলে আরও ভালো। যদিও পার্লারে না গেলে আমাদের হয় না, যেতে হয়। তারপর বাসায় যদি আমরা এভাবে তৈরি করে নিই তাহলে পার্লারে অত বেশি টাকা আর খরচ করতে হয় না। এরপর নিয়ে নিচ্ছি আমি অর্গানিক পিওর হানি, যেটা তো এই ক্লিয়ার হানি যেটা ওইটাই ব্যবহার করবেন এই মাস্কের মধ্যে, দেখতে পাচ্ছেন আপনারা। আর হলো আপনারা চাইলে এখানে একটু রোজ ওয়াটার দিতে পারেন, না দিলে অসুবিধা নেই, এটা একটা আলাদা একটা স্মেল আসে অর্গানিক রোজ ওয়াটারটা যদি আপনারা দিয়ে থাকেন। এখন আমি মিশিয়ে নিচ্ছি পিউরিটা ভালোভাবে। মিশানোর পর আমি এটা আপনাদেরকে দেখাবো কতটুকু সিল্কি হয়েছে, মানে কতটুকু স্মুথ হয়েছে, সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না। আর সাধারণত চুলের গোড়াটা মজবুত করার জন্য আমরা তেল ব্যবহার করি। আমার এই চ্যানেলে আমি আপনাদের সাথে শেয়ার করব বিভিন্ন ধরনের হেয়ার অয়েলটা বাসায় কিভাবে রেডি করে নেবেন। দোকান থেকে বিভিন্ন ধরনের হেয়ার অয়েল কিনতে গেলে অনেক টাকা দিতে হয়। এখন আমি দিয়ে দিয়েছি একটু রোজ ওয়াটার, এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দেখা যাচ্ছে যে আপনারা অনেক সময় অনেকে ওই মাস্কটার মধ্যে বিয়ারও ব্যবহার করে থাকেন। তো অনেকে তো আবার নন অ্যালকোহলিক, তো আমি তো আর বিয়ারটা আপনাদেরকে ইউজ করে দেখাতে পারলাম না। বিয়ার এবং কফিও অনেকে ইউজ করেন চুলটাকে একটু কালার করার জন্য, প্লাস সিল্কি বেশি করার জন্য, যাদের চুল একেবারেই কালো, কালো চুলেই বেশি দুনিয়াতে। তারপরেও আমরা একটু হাইলাইটস করতে পছন্দ করি, একটু কালার হলে, সিল্কি হলে খুব ভালো লাগে দেখতে। চুলের সৌন্দর্যটাই কিন্তু অনেক বেশি সৌন্দর্য আমাদের চেহারার মধ্যে বাড়িয়ে দেয়।
এখন আমি এটা ভালোভাবে মিশাবো। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আর অন্য কোনো কিছু ইউজ করার দরকার নেই, একেবারে অর্গানিকভাবে, কারণ আমার শ্যাম্পুটাও ছিল অর্গানিক। অর্গানিক শ্যাম্পুগুলো সাধারণত ডেট থাকে, আপনারা ডেট বাছাই করে কিনবেন, কারণ অর্গানিক শ্যাম্পুর যদি ডেট চলে যায় এবং সেই ডেট ওভার শ্যাম্পুটা যদি আপনি চুলে ব্যবহার করেন, চুলের অনেক ক্ষতি হয়, চুল অনেক ঝরে যায় এবং চুলের মধ্যে একটা রুক্ষভাব চলে আসে। আর সামারে আপনারা সবাই চেষ্টা করবেন এই ধরনের মাস্কগুলো, অর্গানিক মাস্কগুলো বাসায় তৈরি করে মান্থলি মিনিমাম একবার হলেও ব্যবহার করার। আপনারা দেখতেই পাচ্ছেন এই মাস্কটা কতটুকু পারফেক্ট হয়ে গেল। আমি আরও একটু শ্যাম্পু নিয়ে নিয়েছি, কারণ এতটুকু শ্যাম্পু আমার চুলের জন্য লাগবেই এই মাস্কটা। চুলটা ভালোভাবে প্রথমে আমি ওয়াশ করে নিব, তারপর এই মাস্কটা আমি লাগাবো, কারণ চুলে যদি ধুলাবালি থেকে যায়, ময়লা থেকে যায়, তো দেখা যাবে চুলটা অত বেশি আমি সিল্কি পাবো না। তাই আমি যেটা করতেছি সেটা হলো, প্রথমে ভালোভাবে মেশানোর পর আমি দেখেন হাতের উপরে একটু অ্যাপ্লাই করে দেখতেছি এটা কতটুকু ফেনা ফেনা হয়েছে, ঠিক আছে কিনা পরিমাণটা। শ্যাম্পু এবং আমের পিউরি সম পরিমাণ আমি নিয়েছি, সাথে মধু আর হলো রোজ ওয়াটারটাও সম পরিমাণে নিয়েছি 1 টেবিল স্পুন করে। তো দেখতেই পাচ্ছেন আপনার চুলে যতটুকু শ্যাম্পু লাগে ঠিক অতটুকু ওই শ্যাম্পুর সাথে অতটুকুই ম্যাঙ্গো পিউরি আপনারা মেশাবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা ফেনা ফেনা হয়ে গেছে, আমি হাত ইউজ করলাম না, চামচ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর উঠানোর পর দেখেন আপনারা বুঝতে পারতেছেন কতটুকু এটা মানে কি বলবো মসৃণ হয়েছে। তো এটা চুলে ব্যবহার করলেও আমি সে ধরনের উপকারটা পেয়ে যাব। তো দেখুন আপনারা চুলে ভালোভাবে যদি আমরা এইভাবে রেখে একটু চুলটাকে মাসাজ করতে হবে, ভালোভাবে মাসাজ করে পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন এই যে মাস্কটা আমি রাতে রেডি করে রাখি, অলওয়েজ, দিনে সময় পাই না, তো এই জন্য আমি রেডি করে এটাতে ক্লিন ফয়েল দিয়ে আমি ফ্রিজের মধ্যে রেখে দিব। দেখতেই পাচ্ছেন আপনারা, আমি সাধারণত মাস্ক বলেন আর হেয়ার মাস্ক বা ফেস মাস্ক যেটাই তৈরি করি ফ্রিজের মধ্যে রেখে দিই রাতে রেডি করে, কারণ দিনে অত সময় পাওয়া যায় না, আমরা বাইরে থাকি, খুবই ব্যস্ত জীবন আমাদের। তো যারা দেশে থাকেন তারা তো সব রেডি করে মাত্রই চুলের মধ্যে দিয়ে দিতে পারেন, অথবা যারা চাকরিজীবী খুবই ব্যস্ত থাকেন তারা চাইলে রাতের বেলা বাহির থেকে এসে এটা রেডি করে রেখে দিতে পারেন, যেভাবে রেডি করে রেখে দিবেন। আর আমি এমনিতেই ফ্রিজে রাখার প্রয়োজন নেই, একটু পরে গোসল করব, এটা বাথরুমে রেখে দিচ্ছি, বাথরুমে রেখে আমি ইউজ করে ফেলবো। তো দেখুন ইউজ করার পর চুলগুলো কত সিল্কি এবং মজবুত হয়, দেখেই আপনারা বুঝতে পারছেন। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন সবাই, আবার আসবো আরেকটি হেয়ার মাস্ক নিয়ে।